আয় বাইরে আয়। ও স্যার আমার ছেলেরা কই নিয়ে যেতেছেন? এই আপনার ছেলে তো কেসের আসামি। কি কোন স্যার? আমার ছেলে করছে মানে? শোনেন, আপনার ছেলে 6 মাস আগে ময়মনসিংহের লতিফ সাহেব করছে, ও খুনের সাথে জড়িত। স্যার আমার ছেলে কোনোদিন একটা পিঁপড়া মাইরে দেখে নাই। ও মমিন সিং যে করবো। চাচা, এই হুন্ডাটা কার? স্যার এই হুন্ডাটা আমার ছেলের। এই হুন্ডা তুই কই বেচছস? সত্যি করে ক। স্যার গাড়ি তো আমি কিনছি। কিনছস? কাটতে কিনছস? ইমানি স্যার শোনেন তাইলে। ভাই আশেপাশে কি কোথাও বাইকের গ্যারেজ নাই? না ভাই, এই এলাকায় আশেপাশে তো কোনো গ্যারেজ নাই। আমার বাইকের স্টার্ট বারবার বন্ধ হয়ে যেতেছে। গ্যারেজ নাই না ভাই? তাহলে ভাই গাড়িটা রাখবো না, গাড়িটা বেচে দিমু। গাড়ি বেচবেন মানে? গাড়ি তো ভালোই, গাড়ি বেচার দরকার কি? আরে ভাই আমি গাড়ি বলতে মুড়ির মতো, এই গাড়ি 30,000 টাকা কিনা। কি কোন ভাই, এই গাড়ি 30,000 টাকা কিনা? হ এখন 30,000 হলে বেচে দিমু। ভাই গাড়ি আমি নিবো ভাই, গাড়ি কাগজপাতি আছে? 30,000 টাকা দিয়ে গাড়ি কিনা মিয়া, গাড়ি কাগজ পাতিছেন না? এই গাড়ি মিয়া এলাকা দিয়ে চালাইবেন। আচ্ছা ভাই, গাড়ি কাগজপাতির দরকার নাই, আমি এখনই টাকা নিয়ে আইতেছি। আচ্ছা ভাই যান নিয়ে আসেন, আমি দাঁড়াইছি। আচ্ছা দাঁড়ান। আব্বা চালু করে এদিকে হও। কিরে কি হইছে? আরে আব্বা 1.5 লাখ টাকার হুন্ডা পাইছি মাত্র 20,000 টাকা দিয়া। তুমি আমার চালু করে 20,000 টাকা দাও। বেটা 1.5 লাখ টাকার হুন্ডাই তোরে 20,000 টাকাই দিবি না? তুই কি পাগল হয়েছিস নাকি? আরে আব্বা এক লোক আইছে গাড়ি ব্যবহার করে টিস্যুর মতন, মনে হয় অনেক বড় লোক। 20,000 টাকা হইলে গাড়িটা বেচে লাই বাব্বা। শুনো আব্বা, আমার এমনিতেই একটা হুন্ডা, গার্মেন্টসে চাকরি করি, যাওয়া আসায় অনেক সমস্যা হয়। আচ্ছা শোন, ওই হুন্ডার কাগজপাতি গুলো ঠিক আছে তো? আরে আব্বা আমি কাগজপাতি দিয়ে কি করবো? আমি এদিকেও যাবো না ওদিকেও যাবো না, আমি এলাকা দিয়ে চালাবো। তারপরেও বাবা কাগজপাতি ছাড়া গাড়ি ডেকে নাকি ঠিক হবো? এদিকে রাস্তাঘাটে পুলিশের ঝামেলা। আরে দেখা লাগবে না, তুমি টিয়া দাও, আমি গাড়িটা নেই। আচ্ছা নে, এই যে কেবল কাস্টমারে 20,000 দিয়ে গেছে, এই নে 20,000। তারপরেও বাবা বুঝে হুইনা গাড়িটা কিনি। এই এক কথা বারবার কই না তো, গেলাম। সরি ভাই। ওই মেয়ে এত দেরি হইলো কে? ভাই এই যে লন 20,000। ভাই তাইলে চলেন বাজারে যাই, গাড়িটা স্ট্যাম্প করে দেন। ওই মেয়ে 30,000 টাকা দিয়ে গাড়ি কিনতেছেন নাকি জমি কিনতেছেন মিয়া? ধরেন মিয়া আপনার টাকা আপনি ঘুরে এলাম। আরে ভাই রাহেন, তাইলে ভাই আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি একটু দেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা লন, হোয়াটসঅ্যাপে মেরে দিবনি। আচ্ছা দেন, নাম্বার দেন। এলন গাড়ি চাবি, চালাইয়া সোজা যান গা। ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে আসি। আচ্ছা দেন। স্যার সবই তো শুনলেন, গাড়িটা আমি 20,000 টাকা দিয়ে কিনছি স্যার। তুই 20,000 টাকা দিয়ে হুন্ডা কিনছস না? দে ওই নাম্বারে ফোন দে। আচ্ছা স্যার দিতেছি। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ স্যার আছে। ফোন তো বন্ধ করে স্যার। আরে হইলো বাস পার, ওর নাম্বার তো বন্ধ থাকবোই। এসেন্টি মোবাইলটা সিজ করো। 20,000 টাকায় তুই হুন্ডা কিনোস, 1.5 লাখ টাকার হুন্ডা। চান্দু এইবার তুমি ফাইসা গেছো। চাচা আপনার ছেলে 100% সাথে জড়িত, আর ওর সাথে যে আছে ওটাও জড়িত। ওরেও তো খুঁজে বাইর করমুই। চাচা এই হুন্ডার যে আসল মালিক উনি খুন, আর ওই স্পট থেকে দুর্বৃত্তরা এই হুন্ডাটা নিয়ে পালাইছে। এই গাড়ি আমরা 2 মাস ধরে খুঁজতেছি, সেই গাড়ি এখানে এসে পাইলাম। তোর তো 12 বছরের জেল হইবই। এসেন্টি নিয়ে চলো। তোরে বারবার কইছিলাম কাগজপাতি ছাড়া গাড়িটা কিনিস না, তারপরও কিনলি। স্যার ও ভুল করছে স্যার, গাড়িটা আপনি নিয়ে যান, আমার পোলার সাইডে দেন। আরে চাচা ওর গাড়ি তো যাবেই, সাথে যে আপনি কত পেশানি পোহাইবে সেটা কল্পনার বাইরে। কাগজপত্র ছাড়া গাড়ি কিনেন এই যুগে আইসা। এই চলো। এই তোর বাইকের চাবি দে। সেন্টি ওরে আর ওর হুন্ডা নিয়ে তুমি থানা আসো, আমি গেলাম। হ্যাঁ ওকে স্যার। নিয়ে আসো। স্যার আমার পোলার সাইডে দেন স্যার। আরে চাচা কোটে যান তো, আমার কাছে বললে লাভ নাই। স্যার আমার পোলাটারে নিয়েন না স্যার।